নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমার কুকিং জোন চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো উচ্ছে দিয়ে কাঁঠালের দানার একটি চচ্চড়ি। তো দেখো কিভাবে আমি বানাচ্ছি, কথা বেশি বলবো না, শুরু করে দিই। তো দেখো উচ্ছেগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। উচ্ছে বা করলা যেটা খুশি তোমরা নিতে পারো। আলুগুলোকেও পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর সবটাই কিন্তু ধুয়ে রেখে দিয়েছি। আর উচ্ছেগুলো অবশ্যই কাটার পরে তোমরা যদি একটু নুন মিশিয়ে নাও, তাহলে দেখবে উচ্ছেটা তাড়াতাড়ি নরম হয়ে গেছে আর জলটাও বেরিয়ে যাবে। আর এখানে দেখো দুটো বড় সাইজের পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কাকে কেটে রেখে দিয়েছি। আর কাঁঠালের দানাটাকে আমি একটু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো দেখো এবারে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে যেতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে যেতে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু লালচে রং আসা পর্যন্ত অপেক্ষা করব। আর আমি যেভাবে কাঁঠালের দানা দিয়ে উচ্ছে রেসিপিটা বানাবো, তোমরা যদি এই প্রসেস ফলো করে বানাও তাহলে দেখবে একটুও তেতো হবে না, আর খেতে কিন্তু খুব ভালো লাগবে। শুকনো ভাতে প্রথম পদে যদি এইভাবে উচ্ছে রান্না থাকে না, তাহলে দেখবে এক থালা ভাত কি অনায়াসে উঠে যাচ্ছে। তো দেখো আমি যেভাবে বানাচ্ছি সেইভাবেই করার চেষ্টা করো। আর বন্ধুরা প্লিজ কেউ ভিডিওটাকে স্কিপ করে দেখো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। তো দেখো পেঁয়াজটা একটু নরম মতো হয়ে এসেছে, আর গায়ে দেখো হালকা রং ধরে গেছে। তো দেখো এর মধ্যে এই যে কাঁঠালের দানাগুলোকে যেগুলো একটু ভাপিয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা যদি কাঁঠালের দানা এখানে ব্যবহার করতাম তাহলে গলতে কিন্তু অনেকটা সময় লাগতো, সেই জন্য এইভাবে একটু ভাপিয়ে নিয়েছি। আর তোমরা চাইলে এই যে লালচে যে গায়ের খোসাটা সেটাকে বাদও দিতে পারো, বা এইভাবে নিয়েও নিতে পারো। এতে কোনো কিন্তু স্বাদের হেরফের হবে না, খেতে কিন্তু ভালোই লাগে। তো দেখো একটু নাড়াচাড়া করে নিয়ে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। এবারে আলুগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু একটু ভেজে নিতে হবে। আর উচ্ছের পরিমাণ অনুযায়ী তোমরা আলুটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো, কারণ কতটা উচ্ছে দেবে সেই অনুযায়ী আলুটা দেবে। যদি কেউ তেতো বেশি খেতে ভালোবাসো সেক্ষেত্রে আলুটাকে কমিয়ে দিতে পারো। তো আমি এখানে উচ্ছের পরিমাণ অনুযায়ী দুটো বড় সাইজের আলু নিয়েছিলাম, আর এখানে আছে প্রায় 7 থেকে 8টা উচ্ছে। তো দেখো উচ্ছেটাকেও এবারে দিয়ে দিচ্ছি, আলুটা একটু নাড়াচাড়া করে নিয়ে উচ্ছেটাকেও দিয়ে দিচ্ছি। আর কাঠের হাতাটা দিয়ে না নাড়াচাড়া করতে খুব অসুবিধা হচ্ছিল, তাই জন্য আমি স্টিলের খুন্তিটা নিয়ে ব্যবহার করছি। তো তোমাদের যেটা সুবিধা হবে সেইভাবেই তোমরা কাজটা করতে পারো। তো দেখো উচ্ছেটাকেও দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই সময় কিন্তু আঁচটা আমি একদম হাই ফ্লেমে রেখে দিয়েছি। যতক্ষণ না মশলা দিচ্ছি ততক্ষণ কিন্তু হাই ফ্লেমেই রাখবো। এবার দেখো সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেবো একে একে। দিয়ে দিচ্ছি সামান্য নুন, যেহেতু উচ্ছেটা যখন আমি কেটে রেখেছিলাম তার মধ্যেও কিন্তু আমি নুন দিয়েছিলাম। আর জলটা ঝরে যাওয়ার পর ভালো করে আবার জল দিয়ে ধুয়ে নিয়েছি, তো সেহেতু নুনটা কিছুটা হলেও বেরিয়ে গেছে, তাই জন্য অল্প করে নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট কালারটা হওয়ার জন্য। আর দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে পাউডার গুঁড়ো। তো সাধারণ যে মশলাগুলো আমরা রোজকার রান্নায় ব্যবহার করি সেই মশলাগুলো দিয়েই কিন্তু অসাধারণ স্বাদ হবে এই তরকারি। তো তোমরা এইভাবেই কিন্তু বানিয়ে দেখো। দেখো সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। এবারে কিন্তু আঁচটা আমি একদম মিডিয়াম আঁচে করে দিয়েছি, মানে লো টু মিডিয়ামে। তো এবার দেখো ভালো করে মশলাগুলো কিন্তু এই উচ্ছে আর আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে, তাহলে কি ভালো কষানো হলে খেতেও খুব ভালো লাগবে। তো দেখো সমস্ত মশলা কিন্তু মিশে গেছে, এইভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এই নাড়াচাড়াটা আমাদের কিন্তু বেশ খানিকক্ষণ করতে হবে, যতক্ষণ না খুব ভালো করে মিশে যাচ্ছে। তো দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়ে রান্না প্রায় অর্ধেক আলু সেদ্ধও হয়ে গেছে। দেখতেই পাচ্ছ একটু মাঝে চাপা দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। ধিমে আঁচে চাপা দিয়ে রাখবে, তাহলেই দেখবে সমস্ত উচ্ছে আলু একেবারে নরম হয়ে যাবে। এখানে কিন্তু জলের ব্যবহার একেবারেই করব না। তো দেখো আবারও একটু চাপা দিয়ে দিলাম, রান্নাটা প্রায় শেষের দিকেই হয়ে এসেছে। তো দেখো চাপা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব, প্রায় ওই মিনিট 1-2-এর মতো, একটু মানে ভাপে হবে জিনিসটা। তো দেখো এবারে আমি চাপাটা খুলে নিয়েছি, খুলে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর শুকনো শুকনো তরকারিটা হয়েছে। আর খেতে কিন্তু সত্যি বলছি খুব ভালো হয়। যারা যারা তেতো খেতে ভালোবাসো না তারাও কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো, একটুও তেতো লাগবে না।
আর খেতে কিন্তু এতটাই স্বাদ লাগবে, তোমাদের কিন্তু এক থালা ভাত নিমিষে উঠে যাবে। তো বন্ধুরা বলো, আজকের রেসিপি খুব সহজ সরলভাবে তোমাদের দেখিয়েছি, আশা করি বুঝতে পেরেছো। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু আমাকে জানাতে ভুলো না, তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। আর নতুন বন্ধু হলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো বন্ধু, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে দিও। আর আমার পুরাতন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।